আচ্ছা, ফেসবুকের টাকা দিয়ে, ফেসবুকের ইনকাম দিয়ে কি একটা পরিবার চালানো সম্ভব? যদি আমাকে বলেন এই কথা, তাহলে আমার আনসার হবে হ্যাঁ, সম্ভব। কিভাবে সম্ভব আমি এটাও আপনাদেরকে বিস্তারিত বলবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। কিভাবে সম্ভব? একটা পেজ দিয়ে একটা পরিবার চালানো কি সম্ভব? আদৌ সম্ভব? কেউ কি চালাচ্ছে? আমি বলবো অবশ্যই চালাচ্ছে। আমার দেখা অনেকেই চালাচ্ছে। আমি ভাই ছোটোখাটো মানুষ, আমি যাই কয় টাকা পাই মনে করেন আমার হয় যে না শুক্রিয়া আদায়, সবসময় 1 টাকা হলেও শুক্রিয়া আদায়, 2 টাকা হলেও শুক্রিয়া আদায়। আল্লাহ বলেছেন যদি তুমি শুক্রিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে, আর যদি রিজেক্ট পেয়েও তুমি নাফরমানি করো তাহলে কি হবে? আযাব আর মুহিনা, আযাব হবে। এই জন্য একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি চেষ্টা করেন আপনিও একদিন বড় হতে পারবেন। কিভাবে বড় হতে পারবেন? প্রথম অবস্থায় আপনাকে কী করতে হবে? একটা ভালো ফোন লাগবে, ভালোভাবে এডিট করা লাগবে, কি ভিডিও করবেন ওইটা সিলেক্ট করা লাগবে। হ্যাঁ, যে কোনো ভিডিও তো আর দিলে হবে না। মানে আপনি যে কোনো ভিডিও দিলে এটা মানুষ আপনাকে ভালোভাবে দেখবে না। আপনি যদি নিয়মিত একটা সাথে থাকেন তো মানুষ আপনাকে এইটার জন্য চিনবে আপনাকে। যেমন যদি বলা হয় হাসান কী জন্য ভাইরাল, বলে হাসান ওয়াচ দিয়ে ভাইরাল, তাহলে আমারটা হলো কি ওয়াচ দিয়ে ভাইরাল। এখন আপনি কী দিয়ে ভাইরাল, বলে ও রুস্ট করে ভাইরাল, রুস্টার। এরকম একটা সবার একটা পদবি থাকে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পরিবার চালানো সম্ভব কি না, এইটা সর্বোচ্চ আপনার উপরে ডিফেন্স করবে। আপনি পারবেন কি না এটা ডিফেন্স করবে আপনার উপরে। আমি একটা কথা বলি, সরকারি চাকরি যারা করে তাদের থেকেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর যারা, সব না আবার, হ্যাঁ সব না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর সরকারি চাকরিজীবীর চেয়েও মাসে ভালো ইনকাম করে। কেউ মাসে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকাও ইনকাম করে, যা একটা রাষ্ট্রপতিরও বেতন না, একটা নির্দিষ্ট বেতন না। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর চাইলে কী করতে পারবে? ও যত সম্ভব ওর নির্দিষ্ট কোনো স্যালারি নেই, ও চাইলে 10 লক্ষ করতে পারবে, 10 লক্ষ টাকা করতে পারবে, আবার চাইলে 50,000 করতে পারবে, চাইলে ওর 20,000 করতে পারবে। এটা মনে করুন কারো পা চাটা হলো না, যে আমি কারো আন্ডারে কাজ করি না, কারো পা চাটতেছি না, আমার নিজের ইচ্ছে, আমার মন চাইছে আমি এটা আপলোড দিব, টাকা আসবে এটা থেকে। মন চাইছে না আমার আপলোড দিব না, টাকা আসবে না। এটা সর্বোচ্চ আপনার উপরে ডিফেন্স করবে। এখন হচ্ছে গিয়ে অনেকেই এই ফেসবুকের টাকা দিয়ে হাজার হাজার মানুষ, বাংলাদেশেই শুধু হাজার হাজার মানুষ এই কন্টেন্ট ক্রিয়েটর করেই পরিবার চলে। তবে আমি বলবো কি, এই ফেসবুক ইউটিউব এগুলো কিন্তু চিরস্থায়ী নয়। এগুলো হঠাৎ করে কী হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, বা আপনার পেজ চলে যেতে পারে যে কোনো কারণে। আমি বলবো আপনার কোনো পাশাপাশি, আপনার কোনো জবের পাশাপাশি এটাকে রাখেন। যদি আপনি বিদেশে থাকেন, বিদেশের স্যালারির পাশাপাশি এইটা যদি আপনি পান তাহলে একটু বেশি হলো, এটা পাশাপাশি রাখলেন, তাহলে আপনার পরিবার আরও ভালো তুললো। তাহলে আমি বলবো এটা পাশাপাশি রাখেন। যেহেতু আমি পড়ালেখা এখন আমার মূল, যে হাসান এখন কী করো, আমি এখন স্টুডেন্টের পাশাপাশি আমি এইটাকে পেজ রাখছি। তো হচ্ছে কি আপনি যদি কোনো কাজ করেন ওই কাজের পাশাপাশি এটাকে রাখেন এবং নিয়মিত ভিডিও ছাড়তে থাকেন। আর হ্যাঁ, যাদের প্রমোট লাগবে, পেজ প্রমোট লাগবে, স্পন্সার, তো আমার পেজের নাম্বার দেওয়া থাকে বায়ুতে, আপনারা ওইখান থেকে নিয়ে আমাকে কল দিবেন। অবশ্যই পারিশ্রমিক লাগবে, আমাকে জানাবেন, আমি করে দিব যতটুকু হেল্প লাগে ইনশাল্লাহ। তো হচ্ছে গিয়ে এটা পাশাপাশি রাখবেন আর নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবেন। আর মনে করেন কে কী বললো এটা না দেখে আপনি আপনার মতো চালিয়ে যান ইনশাল্লাহ। আল্লাহ যদি সহায়ক হয় আপনি এটা থেকেও আপনার রিজেক আসতে পারে, এটা শুধু উসিলা, আল্লাহ হচ্ছে গিয়ে রিজেকের মালিক। তো আপনি শুকরিয়া আদায় করতে হবে। 1 টাকাই পান 2 টাকা পান, শুকরিয়া আদায় করতে হবে। আমি যা পাই আমার মোটামুটি চলে না যে এমন না, চলে, আমি পাই না যে এমন বলবো না, কারণ শুকরিয়া আদায় করতে হবে যাই পাই। তো আপনারা কষ্ট করেন, ইনশাল্লাহ একদিন সফল হবেনই। আমি দোয়া করি আপনাদের জন্য, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।